করেন, তাই বাণ দিয়ে হোক সুদর্শন চক্র দিয়ে হোক না কেন, এবং মল্ল যুদ্ধ করে অসুরকে দমন করেন না কেন, কিন্তু ভগবান কোন জিনিসটা ভুলে যান না, সেটা কি কেউ বলতে পারবে? সুদর্শন চক্রে মুন্ডে কেটে দিলেন এবং কংসাদিদেরকে, তারপরে সেই নৃসিংহদেব অবতার হয়ে হিরণ্যকশিপুর বক্ষ ফেলে দিলেন। কিন্তু কোন বস্তু ভগবান ভুলে যান নাই, সে বস্তুটা কি কেউ বলতে পারবে? এই অসুরদের তিনি হত্যা করলেন বটে, তবে কোন জিনিস ভগবান ভুলে যান নাই? তোমরা তো সবাই তো বিভিন্ন নাটক বা বিভিন্ন মহাভারত শুনিয়া থাকো, কিন্তু আজকে বলতে পারছো না। আমি বললে তোমরা সবাই স্মরণ করে দিতে পারতো। সেই বস্তু কি? সেই বস্তু ভগবানের দয়া। ভগবান অসুরকে নিধন করলেন, কংসকে নিধন করলেন ভগবান কৃষ্ণ, কিন্তু দয়া ভুলে গেলেন না। ওই কংসের আত্মাকে নিজ চরণে স্থান দিয়ে দিলেন। সবার বা স্মরণ হয়েছে? রাবণকে হত্যা করলেন রামচন্দ্র, কিন্তু রাবণের আত্মাকে চরণে স্থান দিয়ে দিলেন। তাহলে ভগবান অসুর দলন করেন, কিন্তু ক্ষমা কিন্তু থাকে। এই ক্ষমা কিন্তু পার্থিব জগতে কারো থাকে না। পার্থিব জগৎবাসী শাসন করতে পারেন, কিন্তু সোহাগ করতে পারেন না। শাসন করে স্ত্রীকে শাসন করেন, কিন্তু আদরও করেন না। পুত্র কন্যাকে শাসন করেন, আদর করেন অনেক পরে, কিন্তু তার কষ্ট ভোগ করিয়ে নেন। আর ভগবান কৃষ্ণ তাকে মৃত্যু দিয়ে দিয়েছে, চরণে স্থান দিয়েছে, বক্ষে স্থান দিয়ে দিয়েছে ভগবান। তাহলে ভগবান থেকে মানবের থেকে পার্থক্য আছে তো? ভগবান থেকে মানবের মধ্যে কোটি 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 গুণ পার্থক্য আছে। এই জন্য সংসার মাঝে আমরা সেই পরমেশ্বর ভগবানের সাধন করি। তাহলে পরমেশ্বর ভগবান কেমন দেখতে? আমি একজনকে প্রশ্ন করিয়াছিলাম, পরমেশ্বর ভগবান কেমন দেখতে বলো তোমরা? পরমেশ্বর ভগবান কেমন দেখতে? জোরে বলো। দ্বিভুজ মুরলীধর। আর কি? আর কি লক্ষণ আছে? আর কি লক্ষণ আছে? পরমেশ্বর ভগবানের দেখতে কেমন? চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ ব্রজের ব্রজেন্দ্র নন্দন রসরাজ মহাভাগ, এই হচ্ছে পরমেশ্বর ভগবান। তাই পরমেশ্বর ভগবান এদিন সংসার মাঝে সবাই পরমেশ্বর ভগবানকে লাভ করিলেই সব পাওয়া শেষ হয়ে গেল। দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কিন্নরে সাধন করলে কিন্তু উপরে যার আরো প্রাণ থাকে। যদি সাধন করে কেউ যদি স্বর্গবাসী হয়ে যায়, তার উপরে যার বাসনা থাকে। আর কোথায় গেলে আর বাসনা থাকে না? কোথায় গেলে এই জগৎবাসীকে কোথায় গেলে আর যেতে হয় না, আর বাসনা থাকে না? সে কোথায়? সবার উপরে গোলক, সবার উপরে গোলক। রাধারানী বলিলেন না যে সবার উপরে গোলক? বাবা, আমি গোলকের চিন্তা করি, তা গোলক কোথায় মা? তা বলছে বিশ্ববান্ধু রাজ বলছে, ও মা গোলক কোথায় থাকে? তা বলছে সবার উপরে যে লোক সেই হচ্ছে গোলক। আমি গোলকের চিন্তা করি বাবা, সেই গোলক বিহারী হরি ত্রিভঙ্গ মুরারি ধারী, সেই তার চিন্তা করতে থাকি। নবকৈশোর নটবর ব্রজের ব্রজন্য নন্দন, শ্রীরাধার পুত্র, শ্রীরাধার প্রাণকান্ত, শ্রীরাধার প্রাণকান্ত যশোমতীর পুত্র হয়, এবং সেই শ্রীনন্দ নন্দন শ্রীরাধিকার প্রাণকান্ত এবং যশোমতীর নন্দন শ্রীনন্দ নন্দন দ্বিভুজ মুরলীধর ব্রজন্য নন্দন কৃষ্ণ অনাদির আদি বললেন, আমি তারই সাধন করি। তা বলছে তারই সাধন কেন করো মা? তাহলে বাবা জানো, ওই কৃষ্ণের যে বংশী আছে না, ওই বংশী অহর্নিশে আমাকে রাধা 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 বলে। ওই বংশী আমার পাগলিনী করে। পারি পিতা আরে সেটা শ্রবণে সহিতে না পারি পিতা, আরে সেটা শ্রবণে দেশাচার কুল চার নারী আচার আর ধর্ম আচার ভুলে যাই পিতায় আমি। আরে তখনই সে এখানে কৃষ্ণ কৃষ্ণ বলি প্রাণ আর ছুটে তারও পানে। কৃষ্ণ কৃষ্ণ বলি মোর প্রাণ আর ছুটে যায় তার পানে।
সেই সুন্দর মুখ সুন্দর যে বংশী বাজে রাধা রাধা নামে, আমারও কর্মে সেই বাসি, আমারও কর্মে সেই বাসি, আর বাজে ঘনে ঘনে রাধা রাধা বলে বাসি, আর কর্মে ডাকে ঘনে ঘনে রাধা রাধা বলি বাসি। আমার কর্ণ কুহারে যখন ডাকতে থাকে না, আমি পাগলিনী ওই পিতা আর গোবিন্দেরও ডাকে, আমি পাগলিনী ওই পিতা সেই গোবিন্দেরও ডাকে। শুধু আমি নই পিতা, এই তিন সংসারবাসী যত আছে ভূমণ্ডলে, সেই বাঁশির সুরে নাচে পিতা আর নাচে যে সবে, সে যে ব্রহ্মা নাচে সে শিব নাচে, আর ব্রহ্মা নাচে শিব নাচে, ওরে আরো নাচে তারা, আবার পাতালে বাঁশকি নাচে, আবার পাতালে বাঁশকি নাচে, ওই যে আত্ম হারাম সেই বংশীর ধ্বনি শুনি, আর পাতালে বাঁশকি নাচে, ওই যে আত্ম হারাম সেই বাঁশির সুরে পিতা আর মরে করে পাগলিনী, আর রহিতে না পারি ঘরে, রহিতে না পারি ঘরে, শুনো পিতা যে আমারি সেই মোহন মুরলী ধারে, সেই বংশী ধারে রাধা রাধাম আর বলে বাসি, আর বাজে মোর কানে, আমি পাগলিনী নহি আর বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে, বলি কতজন ভুলে, কত জ্ঞানী গুণী মহাজন আর ভুলে সেই বংশী রবে। আমি তো পাগলিনী হই, আমি তো অবলা নাই, কত কত মহাজন ভুলে যায় সেই বংশী রবে। তাই আজকে আমার কোনো দোষ না পিতা, তাই আজকে বিশ্বনাথ রাজু তো ও তাই তো এতদিন তো জানি নে। হে রাধে, তুমি আমার প্রাণ, তুমি যে সেই কৃষ্ণ, কৃষ্ণকে সেবা করার জন্য পাগলিনী হবে তা আমি তো জানতাম না। তা আজকে কোমলিনী, তোমার নাম কোমলিনী, সেই কৃষ্ণকে সেবা তুমি করবে, আমি তোমার পিতা হয়ে তোমাকে আদেশ দিলাম। তাই আজকে পিতা মাতা আদেশ দিলেন সেই কৃষ্ণকে সেবা করার, সেই কৃষ্ণ জগতের কর্তা। আমরা সবাই সদ্গুরু চরণ আশ্রয় করে সেই কৃষ্ণ পরম মোহন, সেই কৃষ্ণের সেবা করার জন্য পার্থিব জগতে আমরা জন্মগ্রহণ করিয়াছি। তাই আজকে এই জগতে আসার কারণ যে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিশে মায়া বদ্ধে বৃক্ষ মহিনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। তাহলে আজকে আমরা আজকে কৃষ্ণ ভজিবার করি। আমরা দেবতা গন্ধর্ব চক্ষু লোকের ভজন করতে আসে নাই। দেবতা ভজন করলে কি হয়, আমাদের চা পাওয়া দেবতার চরণ অর্পণ করি, আমাদের কামনা ছাড়া কেউ দেবতাকে পূজা করি না। প্রত্যেকে চিন্তা করে দেখুন তো, প্রত্যেকে আপনি কালী পূজা করবেন, আপনার মানসিক ছিল জোড়া কালী পূজা দিতে হবে, আমার ছেলে টাইফয়েড ছিল ভালো হয়ে গেছে, তাই আপনি দেবতার মন্দিরে যাবেন, ঠাকুর হে দেবী আমার সংসারে সুন্দর আনন্দ দিও, আমার সংসারে বিষয় বৈভব দিও, আমার সংসারে শান্তি দিও। এই দেবতাদের কাছে যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি বলে সত্য কিনা? এই ব্রাহ্মণগণ, ব্রাহ্মণের কাছে যখন ব্রাহ্মণগণ এই কথা বলবে কিনা, যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি ইত্যাদি ইত্যাদি বলে কিনা? আর কৃষ্ণ ভজন যারা করে তারা ওই কথা মুখে উচ্চারণ করে না। কারণ যশ মান ধন বিষয় যদি আমরা চাই, হচ্ছে আমরা নরক ভোগ করলে আমাদের ভালো, কারণ নরকে গেলে কৃষ্ণ ভজন হয়। আর আমরা যদি যশ মান চাই তাহলে নরকের চেয়ে বেশি সমস্যা হইবে। তাই বলে দেবতার পূজার চেয়ে কৃষ্ণ পূজা পার্থক্য এই। কৃষ্ণ পূজায় ঘন্টা, কৃষ্ণ পূজায় ঠাকুরকে আজকে আমাদের কামনা বাসনা করতে হয় না, ঘন্টা বড় ডং ডং করে ঘন্টা বাজিয়ে ঠাকুর দেবতাকে ডাকতে হয়, যেমন এরকম কৃষ্ণকে ডাকতে হয় না। কেন? যে কৃষ্ণ অনাদির গোবিন্দ, তিনি জানেন তিনি সংসার মাঝে আমার ভক্ত কে, তিনি ভাবগ্রহী জনার্দন, তিনি তালুগ্রহী জনার্দন, তাকে জানাতে হয় না আমার ভালোবাসা। ভালোবাসা তিনি জানেন কে যে ভক্ত কি অভক্ত, অনাদির গোবিন্দ তিনি জানেন আমার ভক্ত কে। তাই প্রহ্লাদ মশাই কেমন ভক্ত ভগবান জানিয়েছিলেন।
প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু কত নির্যাতন করিয়াছিলেন, কিন্তু কিছুই করতে পারেননি। তাই এরকম প্রহ্লাদ মহাশয়, ধ্রুব মহাশয়, তারা আদর্শ ব্যক্তি। তারপরে আজকে শ্রীমান এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম ভক্ত। কারা পরম ভক্ত মহাপ্রভু কারা ছিলেন? সেই সময় মহাপ্রভুর সময় কারা পরম ভক্ত ছিলেন? আমরা কি পরম ভক্ত ছিলাম না তখন? না। কারা ছিল ভক্ত? কারা ছিল মহাপ্রভুর সম্মুখে? কারা ভক্ত ছিল? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই শয়ে গোসাইয়ের করি চরণ বন্দন, আর যা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই শয়ে গোসাই জানো মই তারো দাস, আবার তাছাবার পদরেণু মোর পঞ্চগ্রাস, আবার তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস, আবার জন্মে জন্মে হয় এই অভিলাষ। আমরা জন্মে জন্মে এই অভিলাষ করতে এসেছি। কি আমরা ধনং দেই যশং দেই এসব আমাদের প্রয়োজন না। আমরা কি প্রয়োজন? আমি একটা অত্যন্ত মূল্যবান কথা বলতে চাই। আমরা কৃষ্ণ সেবা করি কি কারণে? কি আমাদের অভিপ্রায়? কৃষ্ণ ভজন করে আমাদের কি অভিপ্রায়? আমরা সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, মাধ্যাহ্ন ভোগ দিই, কৃষ্ণের কাছে কি প্রার্থনা করি? এবং তোমাদের কি মনে ইচ্ছা যে ঠাকুর তোমার চরণ প্রাপ্তি করা? সবার এই বাসনা। সবাই ঠিক আছে তো? সবার এই বাসনা। কিন্তু আজ সদানন্দ বাবাজি বলতে চান যে ভগবান কৃষ্ণের কাছে চরণ প্রাপ্তির বাসনাও নিরর্থক মাত্র। চরণে প্রাপ্তি হওয়ার কথা বলা মানে ভুল। কারণ চরণ প্রাপ্তি হওয়ার অধিকার আমার নাই। আমি তুচ্ছাতি তুচ্ছ ব্যক্তি। ব্রহ্মাদি দেবগণ যে চরণ প্রাপ্তি হতে পারে না। স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা যার বৃন্দাবনে ধূলিকণা হতে চেয়েছিলেন, বৃক্ষোদ্গুল্ম হতে চেয়েছিলেন, বৃন্দাবনের ভক্ত শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বন্ধুবকুল মধুমঙ্গল বটু এবং সখীবৃন্দ কতকে হতে চাইছিলেন। তাই ভাবলেন না প্রভু, আমার ভুল হয়ে গেছে, তোমার এই শ্রীদাম সুদাম হওয়ার আমার অধিকার নেই, বৃন্দাবনে তরু গুল্ম লতা হওয়ার অধিকার নেই, বৃন্দাবনে একটু ধূলিকণা হওয়ার আমার অধিকার নাই। আমি ব্রহ্মা, আমি কিছুই জানি না প্রভু। যেভাবে রাখিলে প্রভু তবু প্রাণে সুখ হয়, সেইভাবে রাখো তুমি, ভালো মন্দে কি আসে যায়। আমরা সবাই ভগবানের কাছে চরণ প্রাপ্তির অধিকার প্রার্থনা করি। আজ থেকে এই শর্তিলা একাদশী থেকে তোমরা শ্রবণ করে যাও, ভগবানের কাছে চরণ প্রাপ্তির অধিকারও চাইবে না। তাহলে যদি আমাদের একটা বাসনা 10টা বাসনা একই, ওই সাধারণ মানুষ দেবতার কাছে চেয়েছে ধন অর্থবিত্ত সম্পদ, তাহলে ওরা তো ভালো কাজ করেছে, কেমন ভালো খাওয়া দাওয়া হবে, আহা টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে, কত না ভালো। আর আমার ভক্তগণ যদি ভগবানের চরণ প্রাপ্তি আশা করে, তা ওই রকম অন্যায় হবে, অপরাধ হইবে। কারণ ভগবানকে ছোট করা হয়, ভগবানের কাছে দাবি করলে ভগবানকে ছোট করা হয়। বলে আরে ভক্ত, তুই কি আমার মহিমা জানিস না? তোর যে কি দিতে হবে, চরণ দিতে হবে কি, সম্পদ দিতে হবে কি, তোর মানে জীবন দিতে হবে কি, তোর বিষয় বৈভব স্ত্রী পুত্র দিতে হবে, ধন অর্থবিত্ত দিতে হবে, মান জয় দিতে হবে কিনা সেটা আমি জানি। তুই আমার কাছে চার কেউ না, তুই শুধু কর্তব্য করে যাবি। কর্তব্য কর্তব্য কর্তব্য। তোর কি কর্তব্য? সাধন শরণ। কর্তব্য কি? শ্রবণ কীর্তন শরণ বন্ধন, আবার পাদ সেবন দাসরে, আবার পূজন সখীদন আত্মা নিবেদন, গোবিন্দ দাস অভিলাষ রে। কর্তব্য কি আমাদের? কর্তব্য